হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি কাঁচা আম দিয়ে মুসুরির ডাল রান্না করে দেখাবো। খুবই সহজ, খুবই ঝটপট, খুবই মজাদার হয় এই রেসিপিটি। এর জন্য আমি এখানে 200 গ্রাম মুসুরির ডাল আর একটা কাঁচা আম নিয়েছি। দেখেন, এখন সেহরির সময় শেষ পাতে আমাদের একটু টকটক খেতে ভালো লাগে, সারাদিন শরীরটাও ভালো থাকে। এই জন্য আমি আজকে কাঁচা আম দিয়ে ডাল রান্না করে দেখাবো। এই যে ডাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই যে এখন একটা হাঁড়িতে, যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতে আমি ডাল ঢেলে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। এই যে দেখেন, আমি খুবই সামান্য পরিমাণ দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এই যে এখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব, এই যে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে আমি এই যে 3 কোয়া রসুন কুচি করে রেখেছি। এখানে আমি 3-4টা কাঁচামরিচ এই যে কেটে রেখেছি। এখন দেখেন, এই যে এগুলো আমি সবগুলো এই যে ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। এখানে আমি 2 চা চামচের মতো তেল দিয়ে নিলাম। এই যে তেলটা দিয়ে এখন আমি ভালোভাবে যে মেখে নিব। এই যে দেখেন, খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে ভালোভাবে মাখতে হবে। এটা হাতে মাখানো ডাল, মাখা ডাল, আপনারা জানেন, ভালোভাবে মেখে নিতে হয়। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপের মতো পানি দিব। আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান তাহলে আরেকটু পানি বাড়িয়ে দিবেন, 2.5 কাপ দিবেন। তবে বেশি পাতলা হলে মাখা ডাল ভালো লাগে না। মাখা ডাল একদম ঘন হবে না, আবার একদম পাতলা হবে না। এই যে দেখেন, এখন আমি এটাকে ঢেকে বসিয়ে দিব। এই যে কারি কুকারে বসিয়ে দিলাম। এটা এখন একটা বলক আসলে আমি ঢাকনাটা খুলে দিব। এই যে এখন ডালটা হোক। আমি এই যে এখানে আমটা আগে খোসাটা ছাড়িয়ে নিব। এই যে ছুরি দিয়ে এটাকে কেটে নিলাম। এখন এই যে পিলারের সাহায্যে খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিব। এই যে দেখেন, এই যে সেহরিতে একটু টক খেতে সবারই ভালো লাগে। একটু টকটক খেলে সারাদিন শরীরটাও বেশ ভালো লাগে। এই যে দেখেন, এখন আমের সিজন, কাঁচা আম অনেক পাওয়া যায় সব দিকে। এই যে দেখেন, এখন আমের বোড়াটা শক্ত হয়নি। এই আম দিয়ে ডালটা রান্না করবেন, দেখবেন কত ঘ্রাণ আর কত মজা, টেস্টি। আপনারা যারা কম টক খেতে পছন্দ করেন তাদের জন্য আমি এই যে এই রেসিপিটি তৈরি করেছি। এই যে দেখেন, এই যে আমটা বেশ টক, কিন্তু ডালটা টক হবে না। আমি এইভাবে রান্না করব, আপনারা দেখে শিখে নেবেন। এই যে আমটা আমি কেটে নিলাম। এই দেখেন, এই যে দেখেন ডালটা প্রায় হয়ে আসছে। একবার বলক চলে আসছিল, আমি ঢাকনা তুলে এটাকে নেড়ে দিয়েছিলাম। এই যে দেখেন, এখন এই যে প্রায় ডালটা হয়ে গেছে। এখন আমি লবণটা চেক করে নিব। আমার লবণ লাগবে না, ঠিকঠাক আছে। জন্য আবার একটু ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিলাম। দেখেন, এই যে একদম ঠিকঠাক মতো এই যে ডালটা ফুটে গেছে। এখন আমি আমটা দিয়ে দিব। আমার ডাল প্রায় রেডি। এই দেখেন, আপনারা যারা কম টক খান তারা এখান থেকে 4-5টা দিবেন। আমি বেশি টক পছন্দ করি, তাই সব দিয়ে দিলাম। কিন্তু তারপরেও ডালটা টক হবে না, কারণ এখন প্রায় হয়ে গেছে। এই যে আমি নাড়াচাড়া দিয়ে এই যে এখন ডালের ভিতরে দেখেন আমি আমের ফালিগুলো ঢুকিয়ে দিচ্ছি। এই তো এখন আমি একদম কম আঁচে শুধু 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এই দেখেন, আমগুলো পুরো সিদ্ধ হয়নি। এখন আমি দিব এই যে ঢেকে চুলাটা অফ করে। এখন এটা গরমে গরমে সিদ্ধ হবে, আর ডালটাও টক হবে না,
শুধু আমটা জাস্ট সেদ্ধ হয়ে যাবে। এই দেখেন হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বেড়ে দেখাচ্ছি। এই দেখেন এই ডালটা একদম টক হয়নি। যার টক খেতে ইচ্ছে করবে সে আমটা ডলে ডলে খাবে, আর যারা টক পছন্দ না করে তারা শুধু ডালটা খেয়ে নিবে। এই ডালটা টক হবে না, কিন্তু আপনারা টক আমটা ডলে টক করে খেতে পারবেন। যারা টক পছন্দ করে, যারা টক পছন্দ করে না, সবার জন্য এই ডাল আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন।